আচ্ছা, তোমাকে যদি বলা হয় তুমি একজন ব্যক্তিকে খুন করে দেখাও, তুমি কি পারবে? হয়তো পারবে, কিন্তু নিখুঁতভাবে কি পারবে? কোনো রকম প্রমাণ, কোনো রকম ক্লু ছাড়া? তাহলে নিশ্চয় পারবে না, কারণ খুন হত্যা যে কেউ করতে পারবে যদি সাহস থাকে। তবে আরও একটি জিনিস দরকার, সেটা হলো নিখুঁত টেকনিক। আর তোমার মধ্যে সেই নিখুঁত টেকনিকটি আছে কিনা তা আমি জানি না। তবে আজকে তোমাদের জন্য আমি এক নিখুঁত কারিগরকে নিয়ে এসেছি, যার নাম বিশপ। আর একে আমরা কিলার নামে ডাকবো। আর আজকের মুভি দ্য মেকানিক। তো চলো কথা না বলে শুরু করে দেই আজকের এক্সপ্লেনেশন। আর শুরু করার আগেই তোমাকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। মুভির শুরুতে আমরা একজন গ্যাংস্টারকে দেখতে পাই। সে তার গাড়িবহর নিয়ে তার বাড়িতে ঢুকছিল। আর এই গ্যাংস্টার যেন তেন মাল নয়, তার গায়ে ফুলের টোকাও পড়তে দেয় না তার গার্ডরা। তো এই গ্যাংস্টার যখন পানিতে সুইম করতে নামে, তখন দেখা যায় তার একটি দামি ঘড়ি পানির নিচে পড়ে গিয়েছে। আর সেটা তুলতে গিয়েই দেখা যায় কেউ একজন তার হাত ধরে ফেলে আর তার উপর আক্রমণ করে বসে। তখন ওপরে থাকা একটি গার্ডের সন্দেহ হলে সে সুইমিং পুলের দিকে তাকায়। সে দেখতে পায় তার বস দিব্যি সাঁতার কেটে যাচ্ছে। এটা দেখে সেও তার নিজের কাজ আবারও শুরু করে দেয়। এদিকে পানির নিচে থাকা সেই লোকটি গ্যাংস্টারকে মেরে ফেলেছে আর তার হাত দিয়ে তাকে সাঁতার কাটাচ্ছে, যাতে কোনো গার্ড বুঝতে না পারে যে পানির মধ্যে তাদের বসের সাথে কি হচ্ছে। এরপর কিলার পানি থেকে উঠে সকল গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এদিকে অনেকক্ষণ যাবৎ গ্যাংস্টার পানিতে থাকায় গার্ডদের সন্দেহ হয়। তখন একজন নেমে তার বসকে উপরে নিয়ে আসে এবং তারা দেখতে পায় তাদের বস আর নেই। এদিকে পরের দিন কিলার খাবার খাওয়ার সময় তার কম্পিউটারে দেখতে পাই গতকাল সে যাকে মার্ডার করেছিল তার মৃত্যুটি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছে। মানে এই কিলার এমনভাবে খুন করে যে পুলিশ না তাকে দেখতে পায় আর না তো তার কোনো ক্লু। এরপর আমরা কিলারের সাথে হ্যারি নামের একজন বৃদ্ধকে দেখতে পাই। সে মাঝে মাঝে কিলারকে কাজ প্রোভাইড করে থাকে। আর কিভাবে নিখুঁত স্টাইলে খুন করতে হয় সেটা কিলার এই হ্যারির কাছ থেকেই শিখেছে। মানে হলো এই হ্যারি কিলারের গুরু। বাসায় এসে কিলার ডার্ক ওয়েবে একটি নতুন কাজ পায়। এখানে একটু বলে রাখি, ডার্ক ওয়েব হলো এমন একটি ওয়েবসাইট যেখানে সকল ব্ল্যাক কাজগুলো অনলাইনের মাধ্যমে করা হয়। আর কিলার এই ওয়েবসাইট থেকে বিভিন্ন মার্ডারের কাজ পেয়ে থাকে। তবে সে এবার যে কাজ পেয়েছে সেটা দেখে কিলার একটু অবাক হয়ে যায়, কারণ এবার যাকে মারতে হবে সে আর কেউ নয়, যে তাকে খুন করা শিখিয়েছে তাকেই। গুরুতুল্য একজন মানুষকে মারতে হবে জানতে পেরে সে সরাসরি এই কাজ যে দিয়েছে তার কাছে দেখা করতে চলে যায়। আর এই কাজ দিয়েছে ডিন নামের একজন লোক, যে কিনা হ্যারিরই পার্টনার। তো কিলার এই বিষয়টি ডিনের কাছ থেকে জানতে চাইলে সে বলে, আমি কিছুদিন আগে একটি মিশনের জন্য 5 জন ব্যক্তিকে পাঠিয়েছিলাম, কিন্তু হ্যারি সেই 5 জন ব্যক্তিকে মেরে ফেলেছে আর তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। ডিন জানায় হ্যারি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর এই জন্যই আমি তাকে মারতে চাই। ডিন আরও জানায় যে গতকালকে যে খুনটি তুমি করেছো সেটার প্রমাণ হ্যারির কাছে আছে, তাই যে কোনো সময় তোমাকে ব্ল্যাকমেল করবে। এই কথা শুনে কিলার হ্যারিকে মারার জন্য রাজি হয়ে যায়। এরপর কিলার হ্যারিকে ফোন করে এবং বলে ডিন তার লোকজন তোমার অফিসে পাঠাবে তোমাকে মারার জন্য, তাই ঠান্ডা মাথায় আমি যা বলি তা একটু শোনার চেষ্টা করো। কিলার তাকে বলে তুমি তোমার সিসি ক্যামেরার লাইনগুলো ডিসকানেক্ট করে দাও আর ইমার্জেন্সি লিফট ব্যবহার করে পার্কিং লটে চলে আসো। হ্যারিও তাকে অনেক বিশ্বাস করে আর সেখানে চলে আসে। এখানে এসে সে বুঝতে পারে যে তার খুনটি তার শীর্ষের কাছ থেকেই হতে যাচ্ছে। তখন হ্যারি তার কাছ থেকে একটি দামি বন্দুক বের করে এবং কিলারের হাতে দেয়। তখন কিলার তাকে বলে তুমি তো নিজেই আমাকে মারতে পারতে, তাহলে কেন আমাকে বন্দুকটি দিয়ে দিচ্ছ? তখন হ্যারি বলে আজকে আমি যদি তোমাকে মারি তাহলে আমি বাঁচতে পারবো না, কারণ কেউ না কেউ এসে আমাকে ঠিকই মেরে দেবে, তাই আমার মৃত্যুটা যেন তোমার হাতেই হয় সেটাই আমি চাই। তবে ছোট থেকেই যার কাছে মানুষ তাকে মারতে কেন যেন কিলারের একটু দ্বিধা হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই, কারণ এটাই তার প্রফেশন। কিলার তাকে গুলি করে সেখানেই মেরে দেয়। এরপর আমরা হ্যারির ছেলে জনকে দেখতে পাই। সে তার বাবার কবরের সামনে দাঁড়িয়েছিল আর কিলারের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তবে কিলারই যে জনের বাবাকে মেরেছে সেটা জন জানে না। তো জন কিলারকে বলে যে আমার বাবা আমার জন্য কিছুই রেখে যায়নি আর আমার বাবা তোমার জন্য অনেক কিছু করে গিয়েছে, তাই তুমি আমার বাবার কাছে চিরদিন ঋণী থাকবে। আর এই ঋণ শোধ করতে আমি তার ছেলে হিসেবে তোমার কাছ থেকে একটি জিনিস চাই, সেটা হলো আমার বাবা তোমাকে যেভাবে খুন করা শিখিয়েছে তুমিও আমাকে সেভাবে নিখুঁত স্টাইলে খুন করা শিখাবে। কিন্তু কিলার তার কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় যখন কিলার হ্যারির ছবি দেখছিল তখন সে খুব ইমোশনাল হয়ে যায় আর জনকে সে ফোন করে। কিলার জনকে ফোন করে বলে তুমি কালকে একটি কুকুর ছানা কিনবে আর টানা 21 দিন একটি রেস্টুরেন্টে যাবে একজন লোককে তোমার দিকে আকৃষ্ট করার জন্য।
এটাই তোমার ট্রেনিংয়ের প্রথম ধাপ। সেই মোতাবেক জন চলে যায় একটি কুকুর ছানার দোকানে, আর সেখান থেকে একটি কুকুর কিনে নিয়ে আসে। আর কিলারের কথা মতো সেই রেস্টুরেন্টে প্রতিদিন যেতে থাকে। আসলে কিলারের এবার যার উপরে টার্গেট, সে আবার কুকুর ছানা খুবই পছন্দ করে, আর সেই লোকটিও প্রতিদিন একই রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। আর কিলার জনকে এটা করতে বলার কারণ হলো, যদি জন প্রতিদিন তার কুকুর ছানাকে নিয়ে সেখানে যায়, তাহলে কুকুর প্রেমিক সেই লোকটিও জনের সাথে পরিচিত হবার চেষ্টা করবে, আর এটাই তাকে মারতে মোক্ষম সুযোগ হয়ে দাঁড়াবে। সেই সাথে সাথে কিলার জনকে বন্দুক চালানো শেখায়। তাছাড়া মানুষের বডির কোথায় গুলি করলে মানুষ মরবে, কোথায় গুলি করলে মানুষ মরবে না, এইসবও কিলার জনকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে থাকে। এরপর কিলার জনকে বলে, চলো তোমাকে আজকে একটি প্র্যাকটিক্যালি মিশন দেখিয়ে আসি। এবার কিলার একটি অস্ত্র ব্যবসায়ীকে মারার কাজ পেয়েছে, তাই সে এবার জনকে নিয়ে সেই অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে যায়। আসলে তারা অস্ত্র কিনতে আসার নাম করে এখানে এসেছে। আর হঠাৎ পেছন থেকে কিলার তার গলা চেপে ধরে, আর শ্বাসরুদ্ধ হয়ে সেই লোক সেখানেই মারা যায়। এরপর কিলার জনকে সেই মিশনের জন্য প্রস্তুত করতে থাকে, যেই মিশনের জন্য জনকে 21 দিন সেই রেস্টুরেন্টে যেতে হয়েছিল। কিলার বলে, যেহেতু এখন সেই লোকের সাথে তোমার একটি ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, তাই কালকে তুমি তাকে নিয়ে একটি নাইট ক্লাবে চলে যাবে, আর সেখানে ড্রিঙ্কসের সাথে এই ওষুধটি মিশিয়ে দেবে। আর এটার ফলে লোকটি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে কিলার জনকে বলে যে লোকটি একটু গে টাইপের, তাই তুমি কখনোই তার বাসাতে যাবে না। পরের দিন নাইট ক্লাবে জন আর সেই লোককে দেখা যায়। গতরাতে কিলার তাকে যে ওষুধটি মিশিয়ে দিতে বলেছিল, সেটা জন মিশায় না, বরং সে লোকটির বাসায় চলে যায়। আসলে জন এই লোকটিকে সেই অস্ত্র ব্যবসায়ীর মতো মারতে চায়। সেই মোতাবেক জন তাকে যখন তার গলা পেঁচিয়ে ধরে, তখন লোকটি তাকে এক আছাড় মেরে মেঝেতে শুইয়ে দেয়। আসলে লোকটির উচ্চতা ছিল 6 ফুট 8 ইঞ্চি, আর এত লম্বা মানুষকে এভাবে মারা সম্ভব নয়, যেটা জন বুঝতে পারেনি। তো এদের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে, আর এক পর্যায়ে জন তার হাতের কাছে একটি স্ক্রুড্রাইভার পেয়ে যায়, আর সেটা দিয়েই জন সেই লোকটির পেট এপিট ওপিট করে দেয়। বাসায় এসে কিলার এই ঘটনা শুনে তাকে বকতে থাকে, কারণ লোকটিকে মারার প্ল্যান এইভাবে ছিল না। এরপর ডিন কিলারকে একটি নতুন মিশন দেয়। এবার যাকে মারতে হবে সে হলো এক ভণ্ড ধর্মগুরু, যে কিনা ধর্মের নামে ব্যবসা করে, আর অনেক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। আর কিছুদিন আগে এই ভণ্ড এক মেয়েকে ধর্ষণ করেছিল, আর এটার কারণে সেই মেয়েটির পরিবার তাকে মারতে মোটা অঙ্কের টাকা দিয়েছে ডিনকে। তো এই মিশনটি কিলার হাতে পেয়ে সে জনকে বলে, চলো এবার আমরা এই মিশনটি একসাথে কমপ্লিট করব। এই বলে সে জনের সাথে প্ল্যান করতে থাকে। কিলার বলে, আমরা সেই ভন্ডের শরীরে অ্যাড্রেনালিন নামক ওষুধ পুশ করে দিব, আর এটার ফলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এবং ডাক্তার যখন এটার জন্য স্টেপটোকাইনেজ ইনজেকশন পুশ করবে, তখন দুটো ওষুধ মিলে একটি বিষ তৈরি হয়ে যাবে, আর লোকটি কোনো কথা ছাড়াই সেখানেই পটল তুলবে। হ্যাঁ, কথা মতো তারা চলে যায় সেই ধর্মগুরুর ফ্ল্যাটে। সেখানে তারা সবকিছু গোপন একটি ক্যামেরা দিয়ে দেখছিল, আর সেখানে অনেক সিকিউরিটি ছিল। জন আর কিলার সেই সিকিউরিটি ভেদ করে সোজা চলে আসে ভন্ডের রুমে। এখানে এসে তারা ডাক্সের নামে অ্যাড্রেনালিন ওষুধ পুশ করে দেয়, আর তারা দুজন গিয়ে লুকিয়ে পড়ে আয়নার পেছনে। এদিকে সেই ধর্মগুরু অসুস্থ হয়ে পড়লে তার লোকেরা ডাক্তার ডেকে আনে, আর সেই ডাক্তারও তাকে স্টেপটোকাইনেজ ইনজেকশন পুশ করে দেয়, আর এটার কারণে সেই ধর্মগুরু সেখানেই মারা যায়। তার লোকেরা যখন বের হয়ে যাবে, তখন জনের হাত থেকে একটি স্ক্রু নাট নিচে পড়ে যায়, আর সেই শব্দে গার্ডরা বুঝতে পারে যে নিশ্চয় কাছের পেছনে কেউ একজন আছে। আর তারা তখন এলোপাথারি গুলি চালাতে থাকে। তখন তাদের দুজনের সাথে সেই ধর্মগুরুর লোকদের মারপিট হতে থাকে, আর সুযোগ বুঝে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিলারকে আমরা একটি স্টেশনে বসে থাকতে দেখি। তখন হঠাৎ করেই সে একজনকে দেখতে পাই, যে কিনা ডিনের বলা সেই 5 জনের একজন ছিল। কিন্তু ডিন তো বলেছিল সেই 5 জন মারা গিয়েছে, তাহলে এই লোকটি এখনো কিভাবে বেঁচে আছে? তাই কিলার সেটি দেখার জন্য লোকটির পেছনে পেছনে একটি বাসের মধ্যে উঠে পড়ে, আর তাকে বলে, তুমি তো মারা গিয়েছিলে, তাহলে তুমি বেঁচে আছো কিভাবে? তখন লোকটি কিলারকে জানায়, আসলে 5 জনের মধ্যে ডিন নিজেই 4 জনকে মেরেছে, আর আমাকে মৃত্যুর নাটক করতে বলেছিল। আর হ্যারির যে বিশ্বাসঘাতকতার গল্প তোমাকে জানিয়েছে, সেটা ছিল পুরোপুরি মিথ্যা। আসলে হ্যারিকে মারতে কেউ একজন ডিনকে $50 মিলিয়ন অফার করেছিল, আর তাকে মারা এত সহজ ছিল না, তাই তোমাকে বোকা বানিয়ে সে তোমাকে দিয়ে হ্যারির খুন করিয়েছে। কথা বলতে বলতে কিলারের সাথে সেই লোকের মারামারি বেঁধে যায়, আর এক সময় কিলার সেই লোকটিকে বাসের জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, আর রাস্তার মধ্যে আরেকটি গাড়ি এসে সেই লোকটিকে চাপা দিয়ে সেখানেই মেরে ফেলে। এই ঘটনা জানার পর ডিন বুঝতে পারে যে নিশ্চয় কিলার এখন সব জেনে গিয়েছে, তাই ডিন তার লোকজনকে কিলারের আস্তানায় পাঠিয়ে দেয় তাকে মারার জন্য।
আর কিলারও বুঝতে পারে তার আস্তানায় কারা যেন ফলো করছে, তাই কিলার পানির নিচে লুকিয়ে পড়ে। আর ডিনের লোকেরা তার আস্তানায় ঢুকে পড়লে সে এক এক করে সবাইকে মেরে ফেলে, আর সেখান থেকে কিলার দ্রুত বেরিয়ে যায়। এরপর কিলার জনকে ফোন করে। তখন কিলার জনের কথা শুনেই বুঝতে পারে যে ডিনের লোকেরা এতক্ষণে জনের বাসাতেও পৌঁছে গিয়েছে। তখন কিলার বলে, তুমি যেই সোফাতে বসে আছো তার বাম দিকে একটি বন্দুক রাখা আছে। সেই মোতাবেক জন বন্দুকটি বের করে তিনজনকে একদম কথা ছাড়াই শুইয়ে দেয়। এরপর কিলার আর জন একসাথে মিট হলে কিলার জনকে বলে যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তাই তারা দুজন তাদের নিজেদের মালামালগুলো গোছাতে শুরু করে। কিন্তু জন হঠাৎ করে তার বাবার সেই বন্দুকটি দেখতে পায়, যেটা কিনা তার বাবা কাউকেই বলেনি। আর এটা দেখে সেও বুঝে যায় যে কিলারই তার বাবাকে মেরে ফেলেছে। কিন্তু জন সেই মুহূর্তে কিলারকে কিছুই বলে না। এরপর তারা দুজন ডিনের লোকেশন পেয়ে যায়। আসলে ডিন একটি বড় বিল্ডিংয়ে থাকে। আর কিলার ডিনকে ফোন করে বলে, আমি তোমার জম, আমি তোমার বিল্ডিংয়ে চলে এসেছি, তুমি একটু ওয়েট করো, আমি চলে আসছি। এটা শুনে ডিন একটু ভয় পেয়ে যায়, কারণ এই কিলার যেমন তেমন মাল নয়। তখন ডিন তার সকল বডিগার্ডদেরকে বলে, তাড়াতাড়ি কিলারকে আটকাও, আর দেখতে পেলেই সাথে সাথে শ্যুট করে দিও। এদিকে জন আর কিলার সেই বিল্ডিংয়ে ঢুকেইনি, তারা মিথ্যা বলেছিল। কারণ ডিন যখনই জানবে যে কিলার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়েছে, তখন সে নিজেই বিল্ডিং থেকে বাইরে বের হবে। তো এরা দুজন ডিনের জন্য বাইরে অপেক্ষা করছিল। আর যখনই ডিন বাইরে আসে, ঠিক সে সময় জন আর কিলার মিলে তার গল্প সেখানেই শেষ করে দেয়। আর কিলার তার সকল গার্ডদেরকে মেরে একেবারে ঝাঁঝরা করে দেয়। এরপর জন আর কিলার যখন গাড়িতে কথা বলছিল, তখন হঠাৎ করেই কিলার জনের কাছে তার বাবার সেই বন্দুকটি দেখতে পায়। আর সে বুঝে যায় যে হ্যাঁ, এতক্ষণে জনও জেনে গিয়েছে যে তার বাবাকে কিলারই মেরেছে। কিন্তু সেও তাকে সেই মুহূর্তে কিছুই বলে না। রাস্তার মধ্যে তাদের গাড়ির তেল শেষ হয়ে গেলে একটি তেল পাম্পে যায়। আর তেল ঢোকানোর সময় জন চালাকি করে খানিকটা তেল নিচে ফেলে দেয়। এরপর জন কি যেন একটা বাহানা করে সাইডে চলে যায়, আর আড়াল থেকে একটি ফায়ার করে কিলারের গাড়িতে। আর কিলার সেই গাড়িতেই ছিল। আর শ্যুট করে দেওয়ার ফলে তার গাড়ি সেখানে উড়ে যায়, আর কিলার সেখানে মারা যায়। আর এটা দেখে জন ভীষণ খুশি হয়, কারণ সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে। এরপর জন কিলারের বাসায় এসে সেই অডিও ডিভাইসটি চালু করে, যেটা কিনা কিলার তাকে করতে নিষেধ করেছিল। তারপরেও জন সেটা করে। আর এরপর কিলারের সেই লাল গাড়িতে উঠে পড়ে। আর জন সেখানে একটি চিরকুট খুঁজে পায়, যেখানে লেখা ছিল, জন তুমি যদি এটি পড়ো তাহলে তুমি মৃত। এইটা শুনে যখন জন হাসতে থাকে, ঠিক তখনই দেখা যায় জন সেখানে ব্লাস্ট হয়ে মারা যায়। আসলে কিলার এখানে সেই অডিও ডিভাইসটির সাথে তার গাড়ির একটি কানেকশন রেখেছিল, যে যখনই কেউ তার সেই অডিও ডিভাইসটি চালু করবে আর এরপর তার গাড়িতে উঠবে, ঠিক তখনই একটি অটো বোম চালু হয়ে যাবে। আর এটার কারণেই জনের মৃত্যু হয়েছে। আর কিলার জনকে এটা করতে নিষেধ করেছিল। কিলার খুব ভালোভাবে জানতো যে জনকে যেটা নিষেধ করা হয় সে সেটা বেশি করে, তাই সে আগে থেকেই চালাকি করে তাকে এটা করতে নিষেধ করেছিল। তবে লাস্ট সিনে যখন পুলিশ সেই তেল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখছিল, তখন আমরা দেখতে পাই গাড়িটি ব্লাস্ট হবার আগেই কিলার সেই গাড়ি থেকে লাফ দিয়ে দূরে চলে যায়। আর আমরা বুঝতে পারি আসলে আমাদের মাস্টারমাইন্ড কিলার এখনো মরেনি, সে জীবিত রয়েছে। আর এই সিন দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তবে বন্ধুরা, এই মুভিটির আরও একটি পার্ট আছে। যদি তোমরা আগ্রহী থাকো তাহলে দ্বিতীয় পার্টটি আমি নিয়ে আসব। তো কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্টস করে জানাও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। আল্লাহ হাফেজ।